ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ওই মেয়েটা দীর্ঘদিন ধরে গবেষণা করতে লাগলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে কি করে আমি আমার কবজায় আনতে পারবো, কিভাবে আমি তার সঙ্গে যৌন খোদাটা মিটাতে পারবো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে তো কোনোভাবেই যখন তার কবজায় আনতে পারছে না, ওই মেয়েটা চিন্তা ভাবনা করলো আমার বাড়িতে যেভাবেই হোক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে আমার বাড়িতে দাওয়াত করতে হবে। না ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে যদি আমি একা দাওয়াত করি হুজুর কখনো আমার বাড়িতে পাঠাবে না, হুজুর মনে হয় নিজেই আমার বাড়িতে আগেই দাওয়াত কবুল করে নেবে। তাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে যদি তার ওস্তাদ আমার বাড়িতে নিয়ে আসে তাহলে আমার জীবনের আশা আকাঙ্ক্ষা তো কবুল হবে না। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই মেয়েটা চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে, যেহেতু শয়তানের মাথায় তো বুদ্ধি বেশি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা চিঠি পাঠানো হলো। ও ইমাম গাজ্জালী, আমার বাচ্চাটা বড় অসুস্থ, আমার বাচ্চাটা বড় অসুস্থ হয়ে পড়লো। হুজুর আপনি আমার বাচ্চাটার জন্য একবার দোয়া চাইবেন, আমার বাড়িতে এসে আমার বাচ্চার জন্য হুজুর একটু ঝাড়ফুঁক করে যাবেন। হুজুর দয়া করে আমার বাড়িতে একটু আসুন। ইমাম সাহেব 6 মাইনে পাক, 7 পাক আর 8 পাক, রাত 2টার সময় যে যদি বলা হয় আমার বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে, যদিও ইমামের জেনভূতির ভয় থাকে, যেতে হবে না, হবে না না যদি যায় মানে আপনারা বলতে পারবেন না, আমি বলে দেবো পুরো ক্যান্সেল। সকালবেলা ইমাম ফজরের নামাজ পড়ার আগে বললে ভালো হতো, নামাজটা কে পড়াবে, নামাজের পরেই বলছি ইমাম সাহেব যা আছে গুটিয়ে নিয়ে বাড়ি যাও। কেন? একজন অসুস্থ, কিছু পারো আর না পারো তো যাওয়া দরকার ছিল, নবীর একটা সুন্নাত আদায় হতো, তোমার এত ভয় তুমি গেলে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির অন্তরে দয়া সৃষ্টি হলো, আল্লাহ একজন অসুস্থ, যদি আমি একটু ঝাড়ফুঁক করি তুমি যদি তাকে শেফা দাও। গভীর রাতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে চলে গেল, টুকটুক করে আওয়াজ দিলেন, সালাম দিলেন, সালামের জবাব আসলো, টুক করে আওয়াজ দিলেন, দরজাটা খুলে দিল। হুজুর আমার সন্তানটা বড় সুস্থ হয়ে পড়লো, আমার বাচ্চাটা বড় সুস্থ হয়ে পড়লো, আপনি আমার বাড়িতে একবার আসুন। হুজুর ঢুকে গেল, প্রবেশ করলো ওই বাড়িতে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দেখে ওই মহিলা বললেন, হুজুর আপনি এখানে বিশ্রাম করুন, একটা বারের জন্য আমি আমার বাড়ির ভিতরে ঢুকে ড্রেসটা একবার পরিবর্তন করে আসি। ওই মহিলাটা বাড়ির ভিতরে গিয়ে সঙ্গে সঙ্গে উলঙ্গ হয়ে গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসার পরে ইমাম গাজ্জালীকে বললেন, ইমাম গাজ্জালী আমি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড্ড পেয়ার করি, তোমাকে দেখে আমি আমার যৌবনটা ধরে রাখতে পারি না। হুজুর একটা বারের জন্য আপনি কি আমার সঙ্গে জেনায় লিপ্ত হবেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, চোখটা বন্ধ করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমাকে কি পরীক্ষায় ফেললেন আল্লাহ, কি বিপদে আমি পড়ে গেলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জানিয়ে দিলেন, এই ইমাম গাজ্জালী তুই চিন্তা করিস না, ওই মেয়েটার মতো তুইও বুদ্ধিটা খেলা শুরু কর। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মা মহিলা, ও মা মহিলা, আমি ইমাম গাজ্জালী একটা বারের জন্য কি ড্রেসটা পরিবর্তন করে আসতে পারি? হ্যাঁ হুজুর আপনি যান, ড্রেসটা পরিবর্তন করে আসেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে চলে গেল। তখন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে জেনা থেকে বাঁচান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকে বাথরুমের ওই নোংরাগুলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাথা থেকে পা পর্যন্ত নোংরাটা মেখে নিল। জোরে বলুন। পায়খানা মেখেছে, আপনারা সুবহানাল্লাহ বললেন কেন? ভুল হয়ে গেল নাকি? ওটা আল্লাহর পরীক্ষা ছিল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই নোংরা অবস্থায় ঘরে ঢুকেছে, মেয়েটা কি আর ধারে আসবে বলে মনে হয়? ইমাম গাজ্জালীকে দেখে বলছে, তোমার চেহারা কি হয়ে গেল, কেন অমন করলে? ইমাম গাজ্জালী মেয়েটাকে বলছে, এইবারে আপনি আসতে পারেন আমার কাছে। আসবে কি মেয়েটা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, যাও বাড়িতে যে ড্রেস চেঞ্জ করে নিয়ে এসো। তাহলে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিল আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় রওনা হয়ে গেল। মাদ্রাসার শিক্ষক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে দেখে সালাম জানালো। বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীকে সালাম দিলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের সালাম সম্মানের সঙ্গে গ্রহণ করে মাথা হ্যাট করে বসে পড়লেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও মাদ্রাসার তলেবুল ইলমেরা, আমি তোমাদের শিক্ষক জানিয়ে দিলাম, আজকে যেন কি একটা সুগন্ধি ভেসে আসছে বাবা। আমি তোমাদের শিক্ষক জানিয়ে দিলাম, উস্তাদ জানিয়ে দিলাম, তোমাদের গা দিয়ে যেন মিশকে আম্বারের তুলনায় অধিক পরিমাণ সুগন্ধিটা আমি পাচ্ছি। আমি তোমাদের শিক্ষক, আমার মনে হয় জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহ পাক একটা সুগন্ধি আমাদের মাঝেতে বইয়ে দিল। জোরে বলুন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে দাঁড়াতে বললেন, বাবা দাঁড়াতো। ইমাম গাজ্জালী মাথা হ্যাট করে দাঁড়িয়ে পড়লেন। আচ্ছা, ইমাম গাজ্জালী কি কিছু জানে কেন দাঁড়াতে বলেছে? কথা বলে না। উনি ভাবছেন হুজুর মনে হয় অপমান করবে। বাবা, তুমি কি কোনো আতর মেখে এসেছো? হুজুর আরো লজ্জিত হয়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি নেবেন না। আমার মনে হয় আমার গায়েতে কিছু নোংরা লেগে আছে, ওই নোংরার জন্য আপনি আমাকে অসম্মান করবেন না। হুজুর বিষয়টা আগে জানুন। মাদ্রাসার শিক্ষক ওস্তাদ হুজুর বললেন, বাবা কি তোমার সমস্যা বুঝি না। হুজুর আল্লাহ পাক আমাকে একটা পরীক্ষায় ফেলেছিল। আমি সারা গায়ে নোংরা মাখার পরে আল্লাহ পাক আমাকে একটা রাস্তা দেখিয়েছেন। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমার মনে হয় ওই দুর্গন্ধটা বার হচ্ছে। হুজুর তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কান্নাকাটি শুরু করতে করতে বলেছিলেন, বাবা, ও বাবা গাজ্জালী, আমি তোমার শিক্ষক জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাকের দরবারে কবুল করে নিয়েছেন। জোরে বলুন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এসেছেন, তখন তিনি আলেম হননি। মুজিজা আপনারা বুঝতে পাচ্ছেন না, পান না? এখন সমাজের মাটিতে পীর ওলি আউলিয়াদের কারামত বিশ্বাস মানুষ যাতে না করতে পারে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে মানুষকে দিন পরিবর্তন করা হচ্ছে না হয় না? এখন আহলে হাদিস 2-4 জন করে জীবনতলা থানায় ঢুকে গেছে। আমি নবী দিবসে জলসা করেছি জীবনতলা থানায়। 4টে ইয়ং ছেলে, জেনারেল শিক্ষিত, ওরা আমাকে এসে প্রশ্ন করছে, হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি?
আমি তখন বললাম, ভাই তুমি কিসের তৈরি সেটা বলো। কথা বুঝতে পারেননি? তুমি কিসের তৈরি? বলছে আমি জানি না। তাহলে নবীর জাত তৈরি হয় হোক। তুমি লেখাপড়া করো, শেখো, বোঝো, জ্ঞান সঞ্চয় করো। তোমাকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে, কি দিয়ে বানিয়েছে, কোথায় কি ফিট করেছে, সেগুলো